বন্ধন নিউজ সত্যের বন্ধন। যুবক মিলন সিং ওরফে রাজা সোমবার রাতে কালনা স্টেশনের কাছে শুটআউটে গুলিবিদ্ধ হন। এই ঘটনায় জেলার প্রশাসনিক মহলে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মিলন সিং চুঁচুড়ার রবীন্দ্রনগরের বাসিন্দা। কালনা স্টেশনের কাছে একটি দোকানে বসবাস করতেন। সূত্রের খবর তিনি ফল বিক্রেতা ছিলেন। ঘটনাটি ঘটে যখন মিলন সিং ওরফে রাজা তার রাতের খাবার খাচ্ছিলেন। সেই সময় দুষ্কৃতীরা তাকে গুলি করে। কেন তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছিল তা এখনো স্পষ্ট নয়। এই ঘটনায় ধোঁয়াশা কাটানোর জন্য পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। শুটআউটের পিছনে কি কারণ থাকতে পারে এবং দুষ্কৃতীরা কারা তা উদ্ঘাটন করতে পুলিশ কাজ করছে। পাড়াতে এরকম একটা ওপেন এসে মাঠে শ্যুট করে দিয়েছে। আমি তো এসে জিনিস দেখলাম যে ছেলেটা মানে শ্যুট হয়েছে বা শুয়ে মানে স্পট ডেট হয়ে গেছে। তো আমি ওখানটা এসে দেখলাম, ভেতর ঢুকে দেখলাম এই ছেলেটাকে আমরা 2-2.5 মাস ধরে আমাদের নিয়মদুগুলো দেখছি। এইখানে স্বপন মাঝির দোকানে জল বা লিচু মানে হকারি করে। আমি যতদূর জানি উনি হকারি করে। তো আমরা দেখেছি, আমাদের রাস্তাঘাটে দেখা হলে ভাই কেমন আছো, হাই হ্যালো এরকম করতো, ঠিক আছে। এটুকুই আমরা জানি, এর বাইরে কিছু জানি না। কোথা থেকে এসছে কি বৃত্তান্ত কিছুই জানি না। তবে এটুকু দেখতাম স্বপন মাঝির দোকানে ওখানে থাকতো বা ওখানে একটা ছোটখাটো হোটেলের মতো উনি স্বপন মাঝি জল বেচে, প্লাস ওখানে তোমার উনি লিচু চুলি ব্যবসা ট্যাবসা করে, ও হকারি করতো আর কি। হকারি টাইপের মতো করতো, চায়ের দোকান ছিল, চাটা খেত বা ওখানে থাকতো। এই পর্যন্ত আমরা দেখেছি। তবে এখন এই শুনে আমরা সত্যি কথা বলতে আমাদের এত বড় হয়েছি, কোনোদিন এই পাড়াতে এমন ঘটনা দেখিনি। আমরা তাজ্জব হয়ে গেছি। আর এই স্বপন মাঝির দোকানে এরকম বহু লোক আসে, কিন্তু এরকম কে আসছে না আসছে আমরা সঠিক তো কিছু জানি না। হতেই পারে ওনার রিলেটিভ বা আত্মীয়, কিন্তু এর মধ্যে যে এমন ঘটনা ঘটে গেল আমরা খুব চিন্তায় আছি যে কি কারণে হলো। এসে তোমার মেশিন দিয়ে পুরো শুট করে দিতে, মাথায় দুটো গুলি করেছে। তাতে আশেপাশের লোক দুজন আওয়াজ পেয়েছে। এমনকি ওরা দুটো মোটরসাইকেল নিয়ে এসেছিল। যখন আসে তখন এখান থেকে যখন বেরিয়ে যায় তখন আমাদের পাড়ার লোকজন চোর ডাকাত বলে চেঁচাতে যাচ্ছিল। তখন ওরা ফাঁকা একটা গুলি করে ওরা বেরিয়ে যায়। কেউ আমরা ধরতে পারিনি। বা আমাদের ছেলেবেলা যদি কেউ থাকতো পাড়ার বা পাড়ার প্রতিবেশী কেউ যদি থাকতো তাহলে ওখানে গেলে একটা বিপদ অন্য ঘটে যেতে পারতো। কিন্তু এটা ঠিক, আমি স্বপন মাঝির সাথে কথা বললাম, উনি আমাকে একটা কথা বললো, ওনার বাড়ি হচ্ছে চুঁচুড়া, ওনার ডাক নাম হচ্ছে রাজা। ওনার টাইটেলটাও সঠিক আমরা এখনো জানতে পারিনি। তবে আমার মনে হয় যেটুকু জানে স্বপন মাঝি জানতে পারে, তবে আমার কিছু এই বিষয়ে কিছু জানা নেই বলতে, সেটা আমরা বলতে পারবো না। তবে 2-2.5 মাস ধরে আমাদের নিয়মদুবনে আমি লোকটাকে দেখছি। আমি এই লোকসভা নির্বাচনের আগে থেকে আমি লোকটাকে দেখছি রাস্তাঘাটে দেখা হলো সবার সাথে, যেরকম ভাই বাজারের মতন মেশে হাই হ্যালো করতো, ভাই কেমন আছো, এই পর্যন্ত। এই বাইরে আমি কিছু বলতে পারবো না। আমি কিছু ভেতরে ঢুকেছি, এখন পুলিশ ব্যাপারটা পুরো ঘিরে ফেলেছে। তো আমি গিয়ে দেখলাম যে ওর মাথায় গুলি করেছে। তা জানি না স্যার, আমরা ভোর 2:30টার সময় শুনেছি মেয়ে ফোন করেছে যে পিসি আমার বাবাকে গুলি করেছে। আচ্ছা। তখন আমার মেয়ে উঠে আমাকে বলছে যে আমার জামাই বলছে মা দাদাকে মেরে ফেলেছে। তখন 2:30 থেকে সজা গেছি। তখন নিয়ে মেয়েকে আমার মেয়ে জামাই ওর মাকে নিয়ে গেল ওই বাড়ি যে পায়নি, ছেলেকে পাশের বাড়ি রেখে ওর মা আর মেয়ে চলে গেছে রাত 1টার সময় গাড়ি করে। আচ্ছা, ঘটনাটি কটার সময় হয়েছে তা জানি না, আমরা কিছুই জানি না। আচ্ছা, আমরা ভোরবেলা শুনেছি। আচ্ছা, 3টের সময়। তারপরে জানি না, আমার মেয়ে এসে বলে কি মা তাহলে তো কী করবো। তারপরে ওর মাকে নিয়ে ওই ফার্স্ট ট্রেন ধরে চলে গেছে। আচ্ছা, তো আর কিছু খবর পেয়েছেন? না, শুনেছি হ্যাঁ ওইখানে বলে পেয়েছে, নিয়ে গাদা ঘরে নিয়ে ফেলে রেখেছে। আচ্ছা, কত বছর বয়স হবে মিলন সিং? 40 বছর। তার কটা সন্তান আছে? এক ছেলে এক মেয়ে। আচ্ছা, মেয়ে কলেজে পড়ে, ছেলে কিসে পড়ে যাই না। ছেলের বয়স 14 বছর, মেয়ের বয়স ধরো 19 বছর। আচ্ছা, এই ঘটনাটা ঘটলো কেন? মানে এই কোনো জাতীয় অন্য কোনো কাজ কিছুদিন আমি কিছু জানি না। আমার মনে থাকি কেন ভাই, আমি জানি আমি এই যে খাটি ফুটি খাই, আমার কোনো চিন্তা নেই। মানে আগে কিছু কাজ করতো না, আমি জানি, আমি বলতে পারবো না। সমাজ বিরোধী কোনো কাজ? না, আমি বলতে পারবো না। আগে হ্যাঁ সে তো জেল কেটেছে, সে বেরিয়েছিল, ওই ব্যবসা করতো কি করতো সে যায় না, সেই সূত্রে জেল কেটেছিল। হ্যাঁ। কত বছর আগে হবে জেল কেটেছে?
এইটুকু না, 6 মাস আগে মনে হয় বেরিয়েছে, 6 মাস না 1 বছর আগে বেরিয়েছে মনে হয়। তারপরে কি এতে কাল্লাই কি ব্যবসা করছিল? আমি জানি না স্যার, আমরা জানি না কোথায় থাকে, তাই আমি কিছুই জানি না, এই এখন শুনি লোকের মুখে। আপনার নাম কি আছে দিদি? আমার নাম মায়া মণ্ডল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই যে রবীন্দ্রনগর 20 তারিখ কালতলা। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কী করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে, বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যেসব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়সিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়সিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়সিল। রাজস্থানের বড়সিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়সিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.